কি দাওয়াত দিতে আসছিল? দর জামাই নাকি তোমার দাওয়াত দিচ্ছে? যে বিদেশ আসলাম, পরিশ্রম করতে করতে জীবনটাই চলে গেল। আর সংসারের শুধু আমার বাবা এবং আমার বউডারে খুশি যাওয়ার জন্য মানে বিদেশ আসলাম। টাকা পয়সা যাই হয়েছে, এবার পাসপোর্টটা করছি। এই তো এই সামনের শুক্রবার দিন আমি বাংলাদেশ চলে যাব, কিন্তু আমি কাউকে জানাবো না। না জানায় আমি আমার বউর জন্য ভালো একটা শাড়ি কিনবো, আর বাবার জন্য সুন্দর একটা পাঞ্জাবি কিনবো, আর কাউকে আমি বলবো না। না বলে আজ হট করে বাড়িতে যাব, দেখি ওরা কেমন খুশি হয়। দেখ, অনেকদিন পর যাবো, আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। বাড়িতে যায় বউডারে নিয়ে একটু ঘুরবো। 5টা বছর কাটাইলাম, আমার এখন শুক্রবার দিন যাব বাংলাদেশ। আমার খুশি, কত আনন্দ যা লাগতেছে। আমার কাজ সেটি কালকে না হয় করবো, ঠিক আছে? খুশিতে আমার মনটা ভরে যাচ্ছে। অনেকদিন পর যাব, আমার বউকে দেখবো এবং আমার বাবাকে দেখবো। অনেক আনন্দ লাগতেছে। দেখি আমার জামাইটার একটা ফোন দিয়ে দেখি। হ্যালো হ্যালো, হ্যাঁ কই তুমি? এই তো কাজ করতেছি। আরে তোমাকে ফোন দিছিলাম, আমার না কিছু টাকা লাগবে। কি খালি টাকা টাকা করতেছো? সেদিন টাকা পাঠাইলাম কতটি, এটা টাকা কেটছটি? টাকা ওগুলা খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে? হ্যাঁ, আর শোনো আমার তো এবার জন্মদিন না। কত লাগবে টাকা? এই ধরো 1 লাখ টাকা। আচ্ছা, টাকার টেনশন করো না, আমি টাকা পাঠাই দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। রাখি, একটু ব্যস্ত আছি, আমি কাজ করতেছি। হ্যাঁ ওকে ওকে, বাই বাই বাই। আচ্ছা। যাক, কক্সবাজার ঘুরতে যাওয়ার টাকা তো হয়ে গেল। রকিকে নিয়ে কক্সবাজার ঘুরতে কি যে আনন্দ লাগবে। তাছাড়া রকি তো আমাকে অনেক ভালোবাসে, একদম অনেক বেশি ভালোবাসে। তাছাড়া ও তো আমার সাথে ম্যাচিং হয় না। স্মার্ট, হ্যান্ডসাম, অনেক সুন্দর। দেখ, ফকিন্নি বাচ্চার বাপটা যে কই গেল, আসুক আজকে, তারপর মজা বুঝাইতেছি। বসা বসা খাওয়া টের পাওয়া। দেখে আসি। বলো। হ্যাঁ, কি যে বলি। আচ্ছা শোনো, পরে যে ব্যাপারটা কি করলাম? আরে হ্যাঁ, ও তোমাকে তো বলতেই ভুলে গেছি, আমরা তো কক্সবাজার যাব। কিন্তু কক্সবাজার তো যাবো। আচ্ছা শোনো, আমার কিন্তু পকেটে টাকা পয়সা নেই। আরে টাকা পয়সার কথা তুমি চিন্তা করো কেন? ওটা তো আমি আমার স্বামীর কাছ থেকে আনায় নিচ্ছি। এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। আমার যে কোনো বিষয়ে তুমি খুব তাড়াতাড়ি সংগ্রহ করতে পারো। আচ্ছা, তোমার স্বামী কি কখনো এই টাকার খোঁজ খবর নেয় না? আরে না, ও তো একটা বোকা বলদ ফকিন্নি। ওর যা বলে তাই বিশ্বাস করে। তাহলে এবার কবে যাচ্ছি? এই পরশুদিন। ওকে, নো প্রবলেম। আমরা কিন্তু কমসে কম 1 সপ্তাহ থাকবো। ওকে ওকে, টেনশন নিও না, আমি অনেকগুলো টাকা পাঠাইতে বলছি। এই শোনো না, আমার জন্য নতুন একটা ব্লেজার কিনো। নতুন লাগবে? হ্যাঁ, তোমার সাথে যাচ্ছি, প্রেস্টিজের ব্যাপার স্যাপার আছে না। ওকে ঠিক আছে, আমি একটা স্টার প্লাজা শপিং মল আছে না, ওইখান থেকে কিনে নেব। খুব ভালো লাগে, এই জন্য আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। হয়েছে, আর চাপা মারতে হবে না। আচ্ছা শোনো, এক কাজ করি, আমার এই স্টুডিওতে একটা কাজ আছে, একটা পিক উঠাইছিলাম। ওই পিকটা তোমাকে না বলে উঠিয়েছি, খুবই সুন্দর হয়েছে। আজকে নিয়ে আসবো। হ্যাঁ, তুমি চলে যাবা এখন? যাই না, রাগ করো কেন? বিকালে তো আবার আসছি। আচ্ছা ঠিক আছে, ওকে যাই। বাই। কোথায় যে গেল? এত ময়লা, একটা জায়গা পরিষ্কার না, কি যে করলো।
এই যে শ্বশুর আব্বাজান, তা আপনি এতক্ষণ কোথায় ছিলেন? মাগো ওই ঘরটা পরিষ্কার করছি, শরীরটাও আগের মতন একটু ভালো না, একটু কাশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি যেহেতু ঘর পরিষ্কার করতে গেছিলেন, এই যে উঠানে দেখছেন কত ময়লা, আপনি কি জানেন না যে আমার এত ময়লা পছন্দ না? করুন মা, এখনই করতেছি। নোংরা আমি একদম পছন্দ করি না। করে দিতেছি মা। দাঁড়ান, করে দিতেছি এটা সবসময় আপনার মুখ থেকে শুনি, কিন্তু করার কোনো নাম থাকে না। ঠিক আছে, একটু পরে আমার বন্ধু আসবে রকি, আমার রুমটা খুব সুন্দর করে পরিষ্কার করবেন। ঠিক আছে, আমি একটু ওইটা কাজ করে আসি, পরে তোমার করে দিই। খাইতে খাইতে তেল বাড়াইছে, আর কোনো কাজ নাই। এতগুলা কাজ টাইমে গেছি, বৌমার কাছে কটা খাওয়ান চাওয়ান লাগবে, খাবার চাইতেও তো এখন সাময়িক কিনা। ও বৌমা, বৌমা, মাগো কটা ভাত দাও, আমার খিদে লাগছে। সারাদিন খালি খাই করে। দাঁড়ান, আসতেছি। দাও মা দাও, খিদে লাগছে। ওই সকালে কি খাইছি, শান্তি নাই। ধরেন, এই ধরেন গ্লাস, ওই যে ওইখানে ট্যাপ আছে, ওইখান থেকে পানিটা নিয়ে পানি ভাত করে খান। শান্তিতে খায়েন, আবার বেশি করে চায়েন না একটু পরে। আমার ছেলে এতগুলো টাকা পাঠায়, আমার বৌমা সাধারণ কটা ভাত আর একটা কাঁচা মরিচ দিয়ে আমার দিচ্ছে। না পারি আমি কেমন কইতে, এত দূরে কেমনে ঘুমাচ্ছি। আমার ভাগ্যে যাচ্ছিল এত সম্পদ আমার, এখন আমি কয়টা কাজ না, এ কথা আমার বৌমারে বলুন দেব না, বললে আমার বাড়ি থেকে নাই। ছেলের বলুন দেব না, ছেলে বিশ্বাসই করবো না। আমি আর কি করব, আমি হয়ে গেছি ওকে বোঝা। ছোটকালে যে ছেলের আমি লালন পালন করছি, আমার সারা বোঝা নাই। বাইরে গেলেও আমার কলা ধরে শুয়েছে, এই ছেলে বউ পায়া আমার চিনে না। আমি এই বুড়া বাপটা কি করছে ছেলে, আমার বউ না, ওরা যেটা করছে ভালো, এটা আমার পাওনা ছিল। আমার বুড়া বয়সে বৌমা, ও বৌমা, একটু লবণ দিবে মা, খালি লবণ ছাড়া খাও। পাকের ঘর চিনেন না, নিয়ে খান। ঠিক আছে মা, লবণ লাগবো না, আমার লাগবো না লবণ, এমনি খাবো। এখনো খাওয়া হয় নাই? শোনেন, আমি বাইরে যাচ্ছি, আমার বন্ধু আসতেছে, আমি ওকে নিয়ে আসি। আর আসার সময় যাতে আপনাকে এখানে বসা না দেখি, এইসব নোংরা কাপড় চোপড় পরে আমার বন্ধুর সামনে শুধু দাঁড়ান, মান ইজ্জত কিচ্ছুই থাকবে না। ঠিক আছে? ঠিক আছে। এত দেরি হলো কেন আসতে তোমার? আর বলো না, অনেকটা জ্যামে পড়ে গেছিল। ঠিক আছে, চলো। কি ব্যাপার, উনি কি ভিক্ষুক? আরে না, এইবারে কাজের লোক। আমার বাড়িটা দেখো না, অনেক বড়, একটা কাজের লোক তো লাগে, বুঝো না? হ্যাঁ না, খুব ভালো কাজ করেছো, এরকম কাজের লোক তো দরকার আছে। এত কথা বলার দরকার নেই। আর শুনেন, আপনি আমরা দুজন মিলে ঘরে যাচ্ছি কথা বলতে, খেয়াল রাখবেন এদিক ওদিক থেকে কোনো লোক এসে যাতে ডিস্টার্ব না করে। ঠিক আছে? চলো চলো, একটু নজর লাগবে না।
হায় রে কপাল, হায় রে কপাল, আজকে আমার ছেলে প্রবাসী। এইটা আমার কপালে ছিল, আমার বউ রোমান্স করবে অন্য ছেলে নিয়ে। এর চেয়ে আমার মৃত্যু হলো না কেন? না থাক, বৌমা দেখলে আবার আমারে খাবার বন করে দিবে। আমি যাই, আমি গেটেই পাহারা দিই। আমার কিছু বললে আমার বাড়ি থেকে বাইর করে দিবে। বাড়িটা খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। বাবা, তোমার হাতে প্লেট, আবার এইদিকে কাঁচা মরিচ আর পান্তা ভাত। কে বাবা? বাবা তুই বাবা? আইছিস? হ্যাঁ বাবা, আমি আছি। তুই আইছিস? তোমার এইসব কে বাবা? বাবা রে, হ্যাঁ বাবা তুই আইছিস? বাবা, বাবা কি হয়েছে তুমি কও তো না বাবা? কিছু না, আমি ভালো আছি। হ্যাঁ? আমি ভালো আছি। তো তোমার এই বাবা এরকম পোশাক কেন বাবা? হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা? না কিছু, তোমাকে কত কি হয়েছে তোমার? বাবা কিছু হয় নাই। তোমার বৌমা কো? বৌমা আছে, ভালোই আছে, ভালো ভালো আছে। আছে? বাবা তোর শরীরটা ভালো তো? হ্যাঁ বাবা, আমি অনেক ভালো আছি। আসো না আসো বাবা, আসো। ঘরে যাই, আসো বাবা। ঘরে যাইস না তুই, পরে যা। আয় বাবা, দেহি আমি কি হয়েছে বাবা? আরে পরে বাবা এনে বোয়া, ঘরে যাইস না। কি হয়েছে তুমি তো আমার বলবা, কি হয়েছে না? কিছু হয় নাই। ঘরে কি আছে দেখ মাজগা। চলো চলো তুই বাবা ঘরে চলো যাইস বাবা। না। আর বাবা তুমি চলো না, আমি দেখবো অনেক কি হয়েছে। বাবা চলো তুমি, দেখ না দরজা খোলো। কি? হ্যাঁ তুমি বাবা, এইসব কি চলতেছে বাবা? বাবা হ্যাঁ? আমি তো বেঁচে থাকতে নাই, আমি তো এই একটা ছেলে কেন? লাশ। এটা কে? শোনো, আমার কথা শোনো, ও আমার বন্ধু বন্ধু। বন্ধু? আমি তোমাদের সংসারের জন্য, তোমাদের ভালোর কিছুর জন্য আমি গেছি বিদেশ, 5টা বছর ভিতর থেকে আইছি, আর তুমি বন্ধু নিয়ে আছো? হ্যাঁ আরে না না, ও আমাকে কি? দাওয়াত দিতে আসছিল। দরজা মাইরে কি তোমার দাওয়াত দিচ্ছে? হ্যাঁ না। একটা লোকে কি দরজা মাইরে দাওয়াত দেয়? দরজা, এই যে হ্যাঁ? বাবা বন্ধ করে দিছে দরজা। বাবা দরজা বন্ধ করে দিছে? হ্যাঁ হ্যাঁ এটা তুমি আমাকে বোঝাচ্ছ না? বাবা দরজা বন্ধ করে দিচ্ছে? হ্যাঁ এই ছেলেকে ভালো করে বলো, এই ছেলেকে। এই বন্ধু, একসাথে কতদিন ধরে তোমার ইলেকশন আছে কও? হ্যাঁ বেশি দিন না, অল্প কিছুদিন। অল্প কিছুদিন মানে? এই কতদিন ধরে কও? কতদিন? কও, কতদিন ধরে? বাবা এই বাবা ওই 3 মাস। ওরে মারিস না, হ্যাঁ যত দোষ তোর বোন আমার যে নির্যাতন করছে, আমি বাবা বাবা মরা লাশের মতন পড়েছি তোর ভেটতে। আমার এই তোমার ভালো করে বলছি, এত টাকা পয়সা যে আমি পাঠাইছি, টাকা পয়সা খেয়েছো? টাকা পয়সা খেতে দাও, টাকা পয়সা হিসাব দাও না কেন? সব টাকা খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে? তুমি বললা আর খরচ হয়ে গেছে, সেটা আমার মেনে নিতে হবে না? হ্যাঁ অন্য একটা ছেলের সাথে তোমার বন্ধু বানায় তুমি রুমে থাকবা, আমার সেটা মেনে নিতে হবে? হ্যাঁ কখনো মেনে নেব না। 10 লাখ টাকা পাঠাইছি আমি এই কিছুদিনের মধ্যে, 10 লাখ টাকার হিসাব দিব। যত তোর তোর এই বউ প্রতিদিন আমারে কি কয়, তুই বল টাকাই পাঠাস না, টাকাই পাঠাস না। এত বেটা পানি বাদ দেয় আর সারাক্ষণ দূর 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 মানুষ কামলারও তো একটু মায়া করে। বাবা জানো না তুমি কিছু, আমি 10 লাখ টাকা পাঠাইছি এই কিছুদিনের ভিতরে, জানো না তুমি? বাবারে বাবারা তুমি কও নাই আমি 10 লাখ টাকা পাঠাইছি? বাবাকে তো আমি টাকা দিয়েছি, বাবা মিথ্যা বলে। আমি তোর জন্ম দেওয়ার বাপ, আমি কি মিথ্যা কইতে পারি?
তোরে মাটিতে তুই নেই পোকায় খাইব, উপরে তুই নেই পাখি থেকে তোরে বুকে রাখছি। এই বাবা তোর টাকা তো সাত করছে, এই তোর বউ বন্ধু বান্ধব নিয়ে বাড়ে যায়, রাত 3টা পর্যন্ত আমি গেটের সামনে বয়ে থাকি। কখন আসবো বৌমা? আইসা আবার বলে গেট টাটকা শুয়ে থাকো। আমি এই তোর মনে কর মাসে 5 দিন খাই, 25 দিনে না খাই পরে থাকি। কি করুন বাবা, তুই বল টাকাই পাঠাস না। আমি টাকাই ফাড়াই নাই, আমি তোমাকে বলছে আমি ওনাকে টাকাই দেই নাই। আমি এই কিছুদিন আসার 1 মাস আগে আমি 10 লাখ টাকা বাবা আমি পাঠাইছি। আর এই টাকা আমি বাবাকে বলছো তুমি, আমি কোনো টাকাই পাঠাই নাই। আর তুমি রাত 2টা কিন্তু আমার বাবা 3টা পর্যন্ত বৈশা থাকে, একসাথে কি বাবা আমার পান্তা ভাত খাচ্ছে কেন? আর তুমি অন্য একটা ছেলেকে নিয়ে হস্তি নষ্টি করতেছ। আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এগুলো করবো না। আরে রাখো, ভুল করবো না মানে? তোমার মতো লোকের আমার কোনো পরিচয় নাই। তুমি এই মুহূর্তে চলে যাও। তুমি তোমার মতন বউ আমার কোনো দরকার নাই। যাও তুমি, এখন বাড়ি যাও। যাও তো তুমি। বাবা বাবা আমাকে ক্ষমা করে দেন না বাবা, আমি আর কোনোদিন এগুলো করবো না বাবা। ক্ষমা? বাবা ক্ষমা করবে না। তুমি যে এরকম করছো বাবাও ক্ষমা করবে না। তবে একটা কথা থাকতে পারে, আমার জন্মদাতা বাবা যদি তোমাকে ক্ষমা করে সেটা তুমি বাবাকে বলতে পারো। আমার এখানে কোনো কথা নাই। বাবা আমাকে মাফ করে দেন বাবা, আর কোনোদিন এমন হবে না বাবা। মানে তুই আমার মেয়ের মতো, তুই শিশু বাবা। বাবা মাফ করতে ও বুঝে না, বাবা ও বুঝে না, ও তো আমার মেয়ের মতো। বাবা তুমি যদি ওকে মাফ করে দাও, আমার কিছু এখানে গোয়ান নাই। আমার এখানে কোনো কিছু গোয়ান নাই। আমি কয়দিনই বাঁচুম, আমি সেই তোকে তুই যেন সুখে শান্তিতে থাক, আমার নাতি দাঁত করো, আমি একটু খেলাধুলা করি দেখি, আমার মনে কষ্ট লাগবো না। যা কষ্ট দিছে আমার কষ্ট দেয় নাই, ওটা আমার পেটের মেয়ের মতনই তো লাগছে। দে বাবা মাফ করে দে। তোরা বাবা বল, অনেক দূর থেকে বাবা আমারও কি করো রবিরে ব্যাগ ট্যাগ রেখে খাবার দাও, আমি একটু বাইরে একটু আসি। তোমারে না পবার যারা যা খুব আমরা কষ্টে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করি, অনেক কষ্ট। আমি বুঝতে পেরেছি, আমি আর কোনোদিন এমন করবো না। ঠিক আছে, মাফ করে দাও আমাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা।